কিছু গল্প থাকে যা সময়ের সঙ্গে হারিয়ে যায়, কিন্তু কিছু গল্প আবার চিরকাল অন্ধকারে লুকোনো থাকে। আজ আমরা বলবো এমন এক রাজ্যের কথা যেখানে এক রাজকন্যা হারিয়েছিল তার মানব রূপ আর পরিণত হয়েছিল একটি রাজহংসে। স্বাগতম বন্ধুরা, আজকের গল্পটি অভিশপ্ত রাজকন্যা ও রাজহাঁসের রহস্য। পুরো গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। চলুন শুরু করা যাক। অনেক অনেক দিন আগের কথা। হাজার ফুলের রাজ্য কুসুমপুর। এই রাজ্য ছিল জাদু, সঙ্গীত আর সুখে ভরা। রাজা সূর্যবর্মা ও রানী জ্যোৎস্না প্রভা ছিলেন এই রাজ্যের শাসক। একদিন রাজমহলে জন্ম হলো রাজকন্যা এলারার। তার চোখে ছিল গভীর নীল আর হাসি ছিল তারার মতো উজ্জ্বল। জনতা উল্লাসে বলে, রাজ্য পেল তার আলো আর তার ভবিষ্যৎকে। কিন্তু দূরে অন্ধকারের মাঝে কেউ তাকিয়ে আছে, জাদুকরী মার্গানা। নিষিদ্ধ ভবিষ্যৎবাণী। রাজা একদিন রাজসভার পুরনো গ্রন্থ খুললেন। ভবিষ্যৎবাণীতে লেখা, ষোড়শ জন্মদিনে রাজকন্যা হারাবে মানব রূপ। পূর্ণিমার আলোয় সে হবে রাজহংস। শুধু সত্যিকারের ভালোবাসা যদি থাকে তার হৃদয়ে, তবে তার মুক্তি মিলবে। রানী কাঁদলেন। রাজা প্রতিজ্ঞা করলেন, যে কোনো মূল্যে আমি তাকে রক্ষা করব। অন্ধকারে জাদুকরীর প্রবেশ। মর্গানা প্রাসাদের সামনে উপস্থিত হয়ে হেসে বলল, তোমরা তোমার ভাগ্য বদলাতে পারবে না। রাজকন্যার আলো আমার অন্ধকারকে হারাতে পারবে না। রাজা প্রহরীদের ডাকলেন, কিন্তু মর্গনা ধোঁয়ায় মিলিয়ে গেল। এবার এলো সেই দিন, ষোড়শ জন্মদিনের অর্থাৎ 16তম জন্মদিনের উৎসব। প্রাসাদ সজ্জিত, নাচ গান আতশবাজি। রাজকন্যা এলারা ঝলমলে গাউন পরে নাচছে। কিন্তু যখন ঘড়ির কাঁটা 12টা বাজলো, বাতাস থেমে গেল, দীপ নিভে গেল। মর্গনা আকাশ ফুঁড়ে নেমে এলো। সে তার দণ্ড উঁচু করে চিৎকার করল, সময় হয়েছে অভিশাপের। কালো আলো রাজকন্যাকে ঢেকে ফেলল। সে রূপ নিল রাজহংসে। রানী তো অজ্ঞান। রাজা ক্রন্দন করতে লাগল। অভিশপ্ত সেই হ্রদ। রাজকন্যা এখান থেকে থাকে জঙ্গলের ভিতর একটি হ্রদে। সে দিনভর রাজহাঁস হয়ে থাকে, কিন্তু পূর্ণিমার আলোয় কয়েক ঘন্টার জন্য ফিরে আসে রাজকন্যার রূপে। সে ফিসফিস করে, কেউ কি আমার গল্প শুনবে? কেউ কি আমাকে মুক্তি দেবে? রহস্যময় রাজপুত্রের আগমন। রাজ্য ভ্রমণে ছিলেন রাজপুত্র লিওন। হঠাৎ তিনি দেখলেন এক সাদা রাজহাঁস তার দিকে তাকিয়ে আছে। তার চোখে তখন অদ্ভুত বেদনা। রাজপুত্র থমকে গেলেন। পূর্ণিমার রাতের সাক্ষাৎ। চাঁদের আলো নেমে এলো। রাজহাঁস ধীরে ধীরে রূপান্তরিত হলো মানব রূপে। রাজপুত্র বিস্মিত।
এলাকার কান্না ভেজা কণ্ঠে বলল, আমি অভিশপ্ত, ভালোবাসা ছাড়া আমি মুক্তি পাব না। রাজপুত্র প্রতিজ্ঞা করলেন, আমি তোমাকে রক্ষা করব। অন্ধকার বন। মর্গনা তাদের থামাতে এলো। কেউ আমার অভিশাপ ভাঙবে না। রাজপুত্র তলোয়ার তুললেন, কিন্তু মর্গনা হেসে বলল, এটা যুদ্ধ নয় শক্তির, এটা হৃদয়ের যুদ্ধ। অভিশাপ ভাঙার মুহূর্ত এলো। রাজপুত্র ধীরে ধীরে এগিয়ে ইলারার হাত ধরলেন। আমি তোমাকে তোমার সত্য রূপে ভালোবাসি। তারপর তিনি তার ঠোঁটে ঠোঁট দিলেন, এক সত্যিকারের ভালোবাসার চুম্বন। আকাশ উজ্জ্বল হলো, অভিশাপ ভাঙল। মর্গনা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। বিয়ে ও সুখী সমাপ্তি। রাজকন্যা এলারা ও রাজপুত্র লিওনের বিয়ে হলো। জনতা আনন্দে নাচল, রাজ্য আলোকিত হলো। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা যে কোনো অভিশাপের চেয়েও শক্তিশালী। আর আজও যদি তুমি সেই হ্রদের পাশে দাঁড়াও, তুমি শুনতে পাবে রাজহাঁস নয়, এক রাজকন্যার হাসি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।